আমরা সবাই মুসলিম, আমরা মুমিন, আমরা সবাই আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমাদের মাঝে যাররা পরিমাণ বিষয় যদি ইখতিলাফ হয়েও যায়, এর মানে এই নয় সে আমার ভাই নয়, বিষয়টা এমন নয়। বরং সবাইকে ভাই ভাই নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করেই সামনে এগোতে হবে। তখনই দেখবেন ইসলামের শত্রুদের বুক কাঁপছে, তার আগে কাঁপবে না। আর যদি আমরা আপোষে ভেবে মিল মহব্বত বাদ দিয়ে একে অপরের পিছনে কাদা ছড়াছড়ি করতে থাকি, তাহলে কি হবে জানেন? তাহলে হাসতে হাসতে ওরা আমাদের উপর ডমিনেশন করে ফেলবে, আমরা কিচ্ছু করতে পারবো না। আল্লাহ পাক এই সহজ বিষয়গুলো বোঝার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই একে অপরের ভাই, একে অপরের কল্যাণকামী। আমরা যেন সবাই একে অপরের কল্যাণকামী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনের জন্য কাজ করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবং আল্লাহ পাক বুঝে না বুঝে, যারা বুঝে বা না বুঝে যারা বিকৃতভাবে উপস্থাপন করেছে বা অন্যের কাছে তুলে ধরেছে, যার ফলে তারা বিভ্রান্ত হয়েছে, আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেয়, আমি দোয়া করছি আল্লাহুম্মা, এবং হেদায়েত দান করে আল্লাহুম্মা আমিন। ইউটিউবারদেরকে বলবো, প্রচার করার সময় 100% আমানতদারিতার পরিচয় দিবেন এবং সৎ থাকবেন, যেন আপনার ভুল প্রচারে এমন কিছু প্রচার না হয় যাতে উম্মার ক্ষতি হয়ে যায়, উম্মার মাঝে ফাটল সৃষ্টি হয়, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে ভুল মন্তব্য করে ফেলে। এগুলো কোনো কোনো ক্ষেত্রে সামাজিক মাধ্যমের ত্রুটির কারণে হয়ে থাকে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। স্মার্ট হন, হিকমার সাথে ঠান্ডা মাথায় দিনের কাজ করেন। আল্লাহ পাক এই উম্মাহকে কল্যাণ দিবেন, বরকত দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল, আমিন। এরপর কি করবেন? অবশ্যই আপনি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করেন, তারপর আদেশ মানবেন, নিষেধ বর্জন করবেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক ইনায়েত করুন, আমিন। শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। তাওহীদে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুল হাসানাহ মানার তৌফিক দান করুন, হালাল হারাম মেনে চলার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দান করুন, যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন। মাদ্রাসার বিষয়ে দান এর হাত প্রশস্ত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে অনুরোধ করছি আমি যে মাদ্রাসার বিষয়ে আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত করবেন এবং যার যা আছে, যার যতটুকু সামর্থ্য আছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানকে খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আপনাকে তৌফিক এনায়েত করুন, আমিন। প্রচার খুব সতর্কতার সাথে এবং এডিটিং খুব ভালো, মানে এমন কোনো বিষয় যেন ভুলবশত প্রচার না হয় যেটাতে এই ফিতনাগুলো সৃষ্টি হয়, ঠিক আছে? এই ফিতনা আটকানো যাবে না, এই ফিতনা আটকানো যাবে না। অনলাইনের মাধ্যমটা এমনই, আপনি যদি 100% সঠিক বক্তব্য দেন, তারপরেও সেখান থেকে ভুল মানুষ বের করে ঘোরানো সম্ভব। এটা এমন একটা জগৎ, তারপরে আমরা যেন সুযোগটা না করে দিই, এটাই রিকোয়েস্ট করছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, কিছু প্রশ্ন আছে আমার কাছে, যদিও আমি আসলে প্রশ্নোত্তর পর্ব অ্যাভয়েড করি, কারণ আমি মুফতি নই আর আমার এত কিছু বলার আসলে উচিত হবে না। যেগুলো আমি সহজ বলতে পারবো সেগুলো বলবো, যেগুলো আমি পারবো না সেগুলো আলেম ওলামার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। একটা প্রশ্ন আছে যে কোরআনে তাবলীগ করার ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা? অবশ্যই বলা হয়েছে। ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা এসেছে এটার তাবলীগ করো। অবশ্যই তাবলীগ করবেন। ভাই একটু হালকা করেন, আমি আবার নিচে পড়ে যাবো, একটু স্টেজটা হালকা করেন।